আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ট্রানজিট ফি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, পরিচালক, ঢাকার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তার পাশে রয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতি বিশ্লেষক। প্রিয় দর্শক, ট্রানজিট ফি প্রসঙ্গটা বেশ কিছুদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনীতির জগতে আলোচনা হচ্ছিল, কিন্তু এই ব্যাপারে এখনো কোনো পরিষ্কার চিত্র আমাদের কাছে নেই। মাঝে মাঝে খবরের কাগজে স্পেকুলেটিভ রিপোর্ট ছাপা হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে কোট করে যে এই ধরনের ফি ধার্য হচ্ছে ট্রানজিটে, রেলপথে এরকম, সড়ক পথে এরকম, নৌপথে এরকম, এই ধরনের বিচ্ছিন্ন নিউজ আমরা পত্রিকায় দেখছি। এবং এরকমও নিউজ দেখছি যে ট্রানজিট ফি কমানোর জন্য ভারতের তাগিদ, এবং সেই তাগিদে সাড়া দিয়ে ট্রানজিট ফি কমানো হচ্ছে। কিন্তু এখনো কোনো চূড়ান্ত পিকচার আমাদের কাছে নেই ট্রানজিট ফি কি হচ্ছে। কিন্তু আমরা এটা জানি যে ভারতের সঙ্গে বাংলাদেশের এবং অন্য আরো দুটি দেশ, ভুটান এবং নেপালের মালামালও বাংলাদেশে আসবে, বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় মালামাল যাবে। এগুলো প্রত্যেকটার সঙ্গে ট্রানজিট ফি যুক্ত রয়েছে এবং সেই ফি ধার্য করার ব্যাপারও রয়েছে। সেই বিষয়টি আমরা একটু আলোচনা করছি, যেহেতু কিছু খবর পত্রপত্রিকায় এসেছে। আমি প্রথমে ডক্টর আহসান এইচ মনসুরের কাছে যাব। এই ট্রানজিট ফি বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে কোনো একটা দেশ, থার্ড কান্ট্রি, একটা প্রথম কান্ট্রির উপর দিয়ে যদি মালামাল যায় সেখানে ইন্টারন্যাশনাল কিছু প্রোটোকল আছে। প্রোটোকল বলে যে এই অধিকারটা কিন্তু ল্যান্ডলক, বিশেষ করে যেগুলো দেশ আছে তাদের কিন্তু একটা অধিকার সেটা দিতে হয়। যেমন ভারত নেপালকে দিতে বাধ্য, যেমন আফগানিস্তানকে পাকিস্তান এবং ইরান দিতে বাধ্য, কারণ আফগানিস্তান ল্যান্ডলক। তো সেই দৃষ্টিকোণ থেকে এটার ইন্টারন্যাশনাল প্রোটোকলগুলো ডেভেলপ করেছে এবং এটা একটা আইনগত একটা প্রভিশন যেটা খুবই প্রয়োজন আছে, কারণ সবারই তো একটা অধিকার আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে বাংলাদেশকেও এটা দেখতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা কতখানি ফি চার্জ করতে পারি। ফিটা কিন্তু এটা কোনো শুল্ক আরোপ নয়, আমরা কিন্তু সার্ভিস। এটা হচ্ছে আমাদের রোডটা ব্যবহার করা হচ্ছে, এখানে আমাদের ডেপ্রিসিয়েশন হতে পারে, রাস্তার উন্নতি করতে দরকার টাকার প্রয়োজন হতে পারে, সেই জন্য একটা রিজনেবল একটা ফি যেটা ওই ধরনের কস্টকে কাভার করবে এবং এটা পুরো মেনটেনেন্সকে প্রোভাইড করবে, সেই ধরনের দৃষ্টিকোণ থেকে একটা ফি চার্জ করা, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। তো সেইভাবে ইন্টারন্যাশনালি অনেক এক্সাম্পল আছে। ইউরোপে তো অনেক কিছুই আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিতর দিয়ে মেক্সিকো থেকে মাল কানাডা যায়, এটা সর্বদাই আমরা দেখেছি বড় বড় ট্রেলার চলছে হাইওয়েগুলো দিয়ে। তো এখানে ফি রেট নিয়ে এটা আই এম শিওর দ্যাট অনেক রেঞ্জ অফ রেটস পাওয়া যাবে। তো ওগুলোর থেকে আলোচনার সাপেক্ষে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি মনে করি না যে এটা কোনো একটা প্রহিবিটিভ কিছু হওয়া উচিত, কারণ আমাদের এখানে কিন্তু কিছু বিজনেস ইন্টারেস্ট আছে। আমরা চাই যে বিজনেসগুলো যেন বাংলাদেশের বন্দর দিয়ে যায়, আমাদের বন্দরগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ওখানে পোর্ট চার্জ করতে পারবো, আমাদের কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আমাদের ট্রাকার্সরা মালগুলো নিয়ে যাবে। এই জিনিসগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো। কাজে আমরা শুধুমাত্র যদি ট্রানজিট অ্যাঙ্গেল থেকে, ওই ফি চার্জের অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে কিন্তু আমি মনে করি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা ভুল করব। আমাদের বৃহত্তর দৃষ্টিকোণ দেখা উচিত যে এটার মাধ্যমে আমরা কতখানি মালামাল আমাদের দেশের থ্রুতে অন্য দেশে নিতে পারবো, আমাদের বন্দর কিভাবে উপকৃত হবে, আরো বৃহত্তর পরিসরে তার কার্যক্রম চালাতে পারবে, এবং ওটার সাথে যে ট্রান্সপোর্ট বিজনেসটা, লজিস্টিক্যাল সার্ভিস, এগুলো যদি ডেভেলপ করে, সেটার সাথে কিন্তু আমাদের এক্সপোর্ট, আমদানি রপ্তানি উপকৃত হবে। তো আমি এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমাদের সার্বিকভাবে এটাকে বিবেচনা করা। ধন্যবাদ ডক্টর মনসুর। জনাব মুক্তাদির, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি ট্রানজিটের ব্যাপার, মানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই চারটা রাষ্ট্র মিলিয়ে যদি আপনি ট্রানজিটের কথা বলেন, প্রথমত ঐতিহাসিক কারণে ট্রানজিট কোনো রাষ্ট্রই ট্রানজিটে এখানে বাধা হওয়াটা সমীচীন না। এই জন্য ঐতিহাসিকভাবে এই এলাকাগুলি পারস্পরিক সম্পর্কিত। যেমন 65-এর আগে পর্যন্ত
পাকিস্তান ট্রানজিট প্রোভাইড করতো ভারতকে, আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ট্রানজিট চালু ছিল। 65-এর যুদ্ধের পরে সেটা বন্ধ হয়ে যায়। আর আপনি যদি বর্তমান বিশ্ব ব্যবস্থা দেখেন, বাণিজ্য বৈশ্বিক নিরিখে বিশ্ব বাণিজ্য সমন্বিতকরণ হচ্ছে, গ্লোবাল ট্রেড ইন্টিগ্রেটেড হচ্ছে। সেইখানে আঞ্চলিক বাণিজ্য সমন্বিত হবে না, তাহলে তো আমরা সারা বিশ্ব থেকে পিছিয়ে যাব এই